গাইজ আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আপনারা যারা নতুন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, হয়তো অনেকে অর্ডার পাচ্ছেন না কিংবা অর্ডারের পরিমাণ একেবারে কম, হাতে হয়তো অনেকটা সময় পড়ে থাকে, যে সময়টা মানে অপচয় করে ফেলেন আপনারা। তো ওই সময়টাতে আমরা আমাদের নিজেদের ইচ্ছামতো কিছু ডিজাইন করে প্যাসিভ ইনকাম জেনারেশনের কিছু ওয়েবসাইট আছে, এগুলোতে আমরা আমাদের ডিজাইনগুলোকে সাবমিট করে অ্যাপ্রুভ করে এখান থেকে একটা প্যাসিভ আর্নিং আমরা পেতে পারি। সো আজকে মূলত আমি এর জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হইলাম। এই ভিডিওটা আপনারা যারা নতুন আছেন, নতুন ডিজাইনার আছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অনেকে আমাকে বলতেছিলেন যে ডিজাইনের কোনো আইডিয়া পাচ্ছেন না, কীভাবে ডিজাইনের আইডিয়া জেনারেট করবেন। দেন হচ্ছে আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন, এই টি শার্টের যে কোডগুলো আছে এই কোডগুলো কীভাবে কালেক্ট করবেন কিংবা টি শার্ট ডিজাইনের আইডিয়া কীভাবে পাবেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইউজফুল হবে। তো আশা করি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন যে কীভাবে টি শার্ট ডিজাইনের আইডিয়া জেনারেট করবেন, কীভাবে কোটেশন কালেক্ট করবেন এবং ডিজাইনটাকে কত ফাস্ট এবং ইজিলি করবেন, এইটাকে কীভাবে আপনার পোর্টফোলিও দেন প্যাসিভ ইনকামের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। একদম A to Z আপনাদের সামনে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। ডিজাইন শুরু করার একদম প্রথমে আপনাদেরকে যেতে হবে গুগল ব্রাউজারে। আপনারা গুগল ব্রাউজারে যাবেন, গুগল ব্রাউজারে গিয়ে ChatGPT লিখে সার্চ দেবেন এবং এইখানে যে যতগুলো প্রসেস আছে এই প্রসেসগুলো সবগুলো আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর লগইন যখন হয়ে যাবে তখন আপনারা ঠিক এইভাবে লিখবেন। আমি ঠিক যেভাবে লিখতেছি এভাবেই লেখার চেষ্টা করবেন। অনেকেই ভিন্ন ওয়েতে লিখতে পারেন। মেইন কথা হচ্ছে আমাদের এইখান থেকে যে ডাটাটা আছে, আমরা যে কোডগুলো কালেক্ট করব, ChatGPT যেন আমাদেরকে এই কোডগুলো প্রোভাইড করতে পারে, দ্যাটস ইট। তো আমি এখানে লিখতেছি, দেখেন আপনারা এইখানে স্ক্রিনের বাম পাশে নিশ্চয়ই দেখতে পারতেছেন যে এখানে দেখেন অনেকগুলা কোড আছে যেগুলো আমি কালেক্ট করছি এবং এগুলা হচ্ছে আমি আমার যে প্রোফাইল পোর্টফোলিও আছে, দেন হচ্ছে আমার যে প্যাসিভ ইনকামের যে ওয়েবসাইটগুলো আছে এগুলাতে আমি সাবমিট করি। তো আমি এখানে লিখতেছি, আমি এখানে লিখবো আই এম এ টি শার্ট ডিজাইনার। ওকে, আমরা এটাকে কালেক্ট করে দিই। ওকে, টি শার্ট ডিজাইনার, আমরা যতটা পারি অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড লিখব। আই ওয়ান্ট টু ডিজাইন সাম ওকে টি শার্ট about Father's Day. Can you write some code about Father's Day? ওকে, দিয়ে আমরা ইন্টার প্রেস করে দিব এখানে। আচ্ছা, দেখেন এখানে দেখেন অনেকগুলা কিন্তু এআই আমাদেরকে প্রোভাইড করে দিয়েছে। তো এই যে কোটেশনগুলো আছে এই কোটেশনগুলো ইউজ করে কিন্তু আমরা এই ডিজাইনগুলো সাবমিট করব। সো আপনারা যারা বারবার আমাকে বলতেছিলেন যে আপনারা কোটেশনগুলো কিভাবে কালেক্ট করবেন, কি কি লিখবেন, এগুলা আপনাদের মাথায় আসতেছে না। সো আপনারা ঠিক এই ওয়েটা ফলো করে আপনি ইজিলি এই কোটেশনগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, দেন আমরা এখানে চলে যাবো, আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে যে কোনো একটা স্যাম্পল নিব, স্যাম্পল কালেক্ট করব। আমি এখানে লিখতেছি যে ফাদার্স ডে টি শার্ট। ওকে, দেখেন এখানে ফাদার্স ডে টি শার্ট লেখার পরে দেখেন অনেকগুলো ডিজাইন আইডিয়া কিন্তু আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা নিব। দেখেন এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে। সো এখান থেকে আমরা এই ডিজাইনটা কালেক্ট করতে পারি। ওকে, আমরা এটাকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নিয়ে এখানে দেখতেই পারছেন যে এইখানে একটা আর্টবোর্ড আমি নিয়ে ফেলছি। অলরেডি কিছু ডিজাইন আমার এখানে আছে। ফাদার্স ডে এই কোটেশনটাকে নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন আচ্ছা, আর একটা ইনফরমেশন হচ্ছে আপনারা
ঠিক যে কালারের টি শার্ট নিয়ে কাজ করতেছেন এই কালারের একটা আর্টবোর্ড আপনাকে নিতে হবে। দেখেন আমি এইখানে যেহেতু ব্ল্যাক কালারের টি শার্ট নিয়ে কাজ করব, তো সুতরাং এইখানে দেখেন আমার আর্টবোর্ডের কালারটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেন আমরা এখানে একদম ফার্স্ট যে কোটেশনটা আছে ফার্স্ট কোটেশনটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, ফার্স্টটাই নিই। আচ্ছা, এখান থেকে প্রথমে ড্যাটটা নিই, আপনারা কপি করতে পারেন অথবা ডিরেক্ট আপনার এআইতে লিখতে পারেন। আচ্ছা, আমি এটা কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। আমার একটা ফন্ট অলরেডি সিলেক্ট করাই আছে, এটাকে দেখার জন্য আমি হোয়াইট কালার করে দিব। আচ্ছা দেখেন, আমি এইটাকে যেহেতু শর্ট কোট এইটা শর্ট ওয়ার্ড, সুতরাং আমি এইটাকে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করব। টি শার্ট ডিজাইন করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার ম্যাক্সিমাম টাইম আপনি বোল্ড ফন্ট ইউজ করার ট্রাই করবেন, যদিও এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার ডিজাইনের ধরনের উপর। হ্যাঁ, আপনি আসলে কী রকম ডিজাইনটা করতে চাচ্ছেন। আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আই থিঙ্ক না, আমি মনে করি যে আমাদের যে প্রিভিয়াস যে ফন্টটা আছে এই ফন্টটাই আমি ইউজ করি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। কারণ না হলে ফন্ট চেঞ্জ করতে করতে এই ভিডিওটার ডিউরেশনটা অনেক লং হয়ে যাবে। আমি শর্টকাটে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, তারপরে এখানে দেখেন আমি এখান থেকে নিলাম এস1 ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট কোটেশনটা এখানে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমরা উপরে দিয়ে দিতে পারি। এখানে কালারটা আমি চেঞ্জ করে দিই হোয়াইট, এটাকে পেস্ট করে দিব। ওকে ওকে, দেন আমরা সেকেন্ড লাইনটা এসে, আচ্ছা আমরা চাইলে এখানে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত একটা ফন্ট এখানে রেখে দিই, পরে আমরা এগুলো চেঞ্জ করে নেব। আমরা আমাদের ডিজাইন অনুযায়ী এগুলো আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। হ্যাঁ, আপনারা শুধু এই স্যাম্পলটাকে ফলো করে স্যাম্পলের মতোই ডিজাইন করতে হবে এমনটা নয়, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনগুলো করবেন, ডিজাইনটাকে অবশ্যই ইউনিক করতে হবে। আচ্ছা, আমরা সেকেন্ড লাইনটা নিই, এখান থেকে ডটার। ওকে, দেখেন এআই কিন্তু অনেক সুন্দর কিছু কথা এখানে আমাদেরকে লিখে দিছে। হ্যাঁ, ওকে, আমরা একটু স্পেস দিয়ে নিই। আমরা দেন হচ্ছে আমরা এইখানে একটা শেপ টেনে নিই, এটা সমান করে ডায়াডের সমান করে একটা শেপ নিয়ে নিলাম এখানে। ওকে, দেখেন আমি কিন্তু একদম স্লো ওয়েতে আগাচ্ছি। হ্যাঁ, তো আপনারা যদি চান আমি এই টি শার্টের উপর একদম পূর্ণাঙ্গ একটা সিরিজ নিয়ে আসবো, একদম ডিটেলস পূর্ণাঙ্গ সিরিজ ভিডিও যদি চান এই টি শার্টের উপর, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি খুব দ্রুত এই সিরিজ টিউটোরিয়ালগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি এখন যেহেতু টি শার্ট নিয়েই কাজ করতেছি, সুতরাং এটা আমার জন্য ইজি হবে। তো আপনারা যদি চান এই টি শার্টের উপর সিরিজ টিউটোরিয়াল, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ওকে, আমরা ফোনটাকে একটু ওকে এটাকে একটু ছোট করে দিই। ওকে, দেন আমরা চাইলে এখানে একটা বোল্ড ফন্ট ইউজ করি। ওকে, এটা চলবে না। আচ্ছা, আর একটা নিতে পারি আমরা এইটাকে। দেখেন পপিন ফন্টটা আমি সিলেক্ট করছি। আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ফন্ট ডাউনলোড করে নিতে হবে, ডিজাইন করতে গেলে আপনার প্রচুর পরিমাণে ফন্ট লাগবে। ওকে, আই থিঙ্ক রেড কালারের উপর হোয়াইটটা কিন্তু যথেষ্ট ফোকাস করে। আপনার এইটা কালার ম্যাচিংয়ের উপর খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে আপনাদেরকে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি দুইটা ফন্টের কালারে হোয়াইট রাখতে চাই। ওকে, দেন এটাকে একটু বড় করে দিই। দেখেন আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে। আপনি যদি এইভাবে সাবমিট করেন তবু হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। তো এক্সপান্ড সম্পর্কে আশা করি আপনারা জানেন, যেহেতু আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং স্টার্ট করছেন, ডিজাইন স্টার্ট করছেন, সুতরাং এই এক্সপান্ড সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। আমি এটাকে মিডলিং করে নিলাম।
অ্যালাইন করে নিলাম। এটাকে আমি একটু ছোট করে দিব। ওকে, ওকে, দেন আমি এটাকে আচ্ছা কালারগুলো একটু ম্যাচ করার চেষ্টা করতে হবে, যে কালার কোন কালারটা ভালো লাগে এইটা আপনাদেরকে চেঞ্জ করে করে দেখতে হবে কোন কালারটা ভালো লাগে। কালার ম্যাচিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যত বেশি ডিটেলস ডিজাইন প্র্যাকটিস করবেন আপনার ডিজাইনের স্কিলটা তত হাই হবে। ডিজাইন করার পর অবশ্যই আপনাকে আপনি যে ডিজাইনগুলো করলেন এই ডিজাইনগুলো আপনাকে মানুষকে দেখাইতে হবে, মানুষের কমেন্টস নিতে হবে, কমেন্টসগুলো দেখতে হবে। অনেকে অনেক আজে বাজে কথা বলবে, নেগেটিভ কমেন্টস করবে, সো এগুলাতে আপনাদের কান দিলে চলবে না। তো অবশ্যই আপনাকে ডিজাইনটা সাবমিট করতে হবে, মানুষকে দেখাইতে হবে। আচ্ছা, এবার আমরা কিছু ডিজাইন এলিমেন্ট, আমি চাচ্ছি যে এই ডিজাইনের উপর আরও কিছু এলিমেন্ট আমি অ্যাড করব। তো এই জন্য আমি গুগলে গেলাম, গিয়ে ডিজাইন এলিমেন্ট লিখে সার্চ দিলাম। দেন দেখেন এইখান থেকে কিছু ডিজাইন এলিমেন্ট আমি এখানে কপি করব খুব ইজিলি। দেখেন আমি কিভাবে কপি করতেছি, এটা দেখেন, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, একটু বড় করে নিই। দেন ওকে, দেন এইটা আমি কেন করলাম, আমি এখন আপনার ফাস্ট দেখাচ্ছি, কিন্তু ডিজাইনগুলো একটু ফাস্ট করে দেখাচ্ছি, যার কারণে কিন্তু আমি এভাবে কপি করে নিলাম। হ্যাঁ, আপনি এখান থেকে যদি জাস্ট ওকে স্কেচ করে নিলাম, দেন এক্সপান্ড, দেন এখানে আনগ্রুপ করব। ওকে, দেন এখান থেকে কয়েকটা ডিজাইন শুধু, কয়েকটা এলিমেন্ট শুধু আমি এখানে ইউজ করব। আচ্ছা, এইটা নিলাম। আপনারা চাইলে মানে এক একজনের এক এক রকম থিম আসবে, এটাই স্বাভাবিক। সো আমি দ্রুত করার জন্য এই এলিমেন্টগুলো নিচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকে যেন ডিজাইনের এলিমেন্ট এবং ডিজাইন A to Z যেন নিজে থেকে করা যায়, এটা আপনার জন্য ভালো হবে। তো ফার্স্ট ওয়েতে মানে ফার্স্ট দিকে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে প্রথম দিকে আপনাকে ডিজাইন কপি করা যাবে না। আই মিন টু সে দ্যাট ডিজাইন তো অবশ্যই কপি করবেন, বাট সেম টু সেম নয়। আপনি কোনো একটা স্যাম্পল নেওয়ার পরে ওই স্যাম্পলটাকে আপনি ইউনিক করার চেষ্টা করবেন। সবসময় আপনার মধ্যে এই ইউনিকনেস করার যে প্রবণতাটা আছে এটা থাকতে হবে। আচ্ছা, বাকি এই এলিমেন্টগুলো আমার লাগবে না, আমি সব ডিলিট করে দিলাম। ওকে, দেন এখান থেকে প্লাসটাকে আমি অ্যাড করে দিই। ওকে, ক্রিয়েট আউটলাইন, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিব। আমরা যদি এখানে ডিজাইন এলিমেন্ট নাও ইউজ করি কোনো প্রবলেম নেই, আমরা এই সেম ডিজাইনটাকেই কিন্তু আমরা সাবমিট করতে পারবো। বাট ডিজাইনটাকে আর একটু ডিফারেন্ট করার জন্য তো আমি অবশ্যই এটাকে ইউজ করতে পারি। দেখেন কোটেশন কিন্তু একটা পাইছি আমি, এই একটা কোটেশন দিয়ে আমি 1000টা ডিজাইন করতে পারবো, 1000টা আইডিয়া জেনারেট করতে পারবো। ওকে, সো এগুলা একান্তই নিজের কাছে যে আপনার আইডিয়া জেনারেশনের ক্ষমতাটা ঠিক কী রকম। সো আপনি যখন প্র্যাকটিস করবেন অবশ্যই দেখবেন যে আপনি চেঞ্জ করতে করতে একটা সময় গিয়ে দেখবেন যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে এখানে দিই। ওকে, এটাকে একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, এটাকে কপি করলাম। আই থিঙ্ক ওকে। আচ্ছা, আমরা এবার যে শেপগুলো আছে আমাদের এইখানে, এই শেপগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। ওকে, ওকে, এখান থেকে দেখেন ইরেজ টুলটা নিলাম এখানে, এখান থেকে
এটাকে যদি আমরা এভাবে করি দেন দেখবেন যে একটা ভিনটেজ ইফেক্ট একটা চলে আসবে, ভিনটেজ লুক চলে আসবে। সো টি শার্ট ডিজাইনের মধ্যে আপনার ভিনটেজ লুকটা জরুরি, হ্যাঁ, এটা কিন্তু ডিজাইনটাকে আরও অনেক সুন্দর করে। ক্লায়েন্টরা মূলত এই ডিজাইনগুলা বেশি করে দেয়। সো এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে একটা সময় আপনি সব কিছু বুঝে যাবেন। টুলসগুলোর উপর আপনাকে বেশি করে জোর দিতে হবে, কারণ আপনি যদি টুলসের কাজগুলো ভালোভাবে না জানেন, টুলসের ব্যবহার যদি ভালোভাবে না জানেন, তাহলে আপনি কোথায় কি করবেন না করবেন এটা কিন্তু বুঝতে পারবেন না। সো টুলসগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনি ডিজাইন করার সময় আপনার মাথায় জন্য যেন এটা ক্যাচ করে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, এটা যেন আপনার মাথায় চলে আসে হুট করে। আচ্ছা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, মোটামুটি একটা লুক চলে আসছে। আমরা যদি এই অবস্থায় ডিজাইনটা সাবমিট করি তবু হবে। আমি এটা ছোট করে দিচ্ছি, ওকে। দেন এটাকে একটু মুভ করি, এটাকে ছোট করে দিব। ওকে, আমি প্লাসটাকে একটু আরেকটা প্লাস এখানে বসাই দিলাম। ওকে, আই থিঙ্ক ওকে, আমার ডিজাইন কমপ্লিট। আমি আর কোনো ইফেক্ট ইউজ করতে চাচ্ছি না। এই সেম ডিজাইনটাকে আমি 100টা ওয়েতে কনভার্ট করতে পারবো। ওকে, সো এটা একান্তই আপনার নিজের কাছে যে আপনি কি করতে চাচ্ছেন। কোটেশন একটা, কিন্তু এটা আপনি 1000টা ওয়েতে করতে পারবেন। সো আমি এখানে দেখেন এই ডিজাইনটা আমি যে আমাদের শাটার স্টক অ্যান্ড অ্যাডোবি স্টক আছে এগুলাতে সাবমিট করবো। এর জন্য আমি এইখানে আর্টবোর্ড সাইজ নিছি 3000 বাই 2000 পিক্সেল, ওয়াইড হচ্ছে 3000 এবং হাইট হচ্ছে 2000। আমি সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ থেকে দেখেন এখানে আপনাকে কিন্তু ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে। ইপিএস, আচ্ছা আমার ইপিএস ফরম্যাট দেওয়া আছে। দেন এইখানে আমি নামটা দিয়ে দেবো। আমি এখানে যে কোটেশনটা লিখলাম, এখানে আমাদের যে কোটেশনটা আমাদের ডিজাইন হয়ে গেছে, এই কোটেশনটাকে আমরা এখানে ফাইল নেম হিসেবে ইউজ করব। দেখেন এইটাকে আমি বলবো যে এই ফাইল নেম এইখানে আমরা কেন ইউজ করলাম এটা আমি দেখাবো আপনাদেরকে, এটার উপকারিতাটা আমি দেখাবো। তো অনেকেই কি করে আপনার ডিজাইন করার পর যখন সেভ করার সময় 1 2 3 4 এমনি করে সেভগুলো করে। সো ওটা করলেও সমস্যা নাই, বাট আপনি যখন এইটা করবেন, হ্যাঁ, আপনি যখন ডিরেক্ট ওই কোটেশনটা লিখবেন এইখানে, এইটার কিছু ফ্যাসিলিটি আছে। এই ফ্যাসিলিটিগুলো আমি দেখাবো আপনাকে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমি সেভ করলাম। দেন এটাকে আমাদের 2020 ভার্সনে আছে, এটা আমাদের 2010-এ দিতে হবে। ইপিএস ইলাস্ট্রেটর ইপিএস 2010। ওকে, আমরা এটাকে সেভ করে দিলাম। দেন এটাকে ওকে, আচ্ছা দেখেন আমি এটাকে মক আপ করবো। আমি এটাকে একবারে মক আপ করে নিচ্ছি, বিকজ আমি এই মক আপটাকে আমি আমার পোর্টফোলিওতে ইউজ করব। আশা করি আপনারা সবাই মক আপ করতে পারেন। সুন্দর সুন্দর মক আপ কিছু কালেকশন করে রাখবেন অবশ্যই। আপনি আপনার ডিজাইনটা যদি বাজেও হয় তো আপনি এই মক আপ করার পর ডিজাইনের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যে কোনো প্রজেক্টে কাজ করেন না কেন, ডিজাইন করার পর অবশ্যই আপনাকে এই ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করতে হবে। ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে তার ফাইনাল লুকটা, এই যে ডিজাইনটা আপনি করলেন, এই ডিজাইনটার ফাইনাল লুকটা কেমন হবে, ক্লায়েন্ট যেন এটা ইমাজিন করতে পারে। ওকে, আমি এটা সেভ করে দিচ্ছি। আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখেন আমাদের টি শার্টের উপর যখন ক্লায়েন্ট এটা প্রিন্ট করবে, ডিজাইনটার লুকটা ঠিক এরকম হবে। তো আমি এটাকে সেভ করব, সেভ ফর ওয়েবে সেভ করব, যেহেতু আমি পোর্টফোলিওতে ইউজ করব। পোর্টফোলিও লোডের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আপনি যদি একদম ভারী একটা ইমেজ এইখানে দেন তাহলে এটা লোড নিতে সময় লাগবে। সো অবশ্যই অপটিমাইজ যে ইমেজগুলো আছে এগুলো আমরা ইউজ করব।
আচ্ছা, আমি এটাকে ভেরি হাই দিয়ে ফেলছি। এটাকে আরও একটু ফাস্ট করার জন্য আমি এটার কোয়ালিটিটা একটু কমাই দিব। মিডিয়াম কোয়ালিটি দিলাম না, আমার মনে হয় যে আর একটু কমাই দেওয়া উচিত। আর একটু বাড়াই দিই, 40, 40, ওকে ওকে। দেন আমরা সেম নেমে এটাকে সেভ করব। দেখেন, সেম নেমে এটাকে সেভ করে দিই। এখান থেকে শুধু ইপিএসটাকে কেটে দিলাম, দিয়ে সেভ। এবার আমি এই শাটার স্টকে চলে গেছি। শাটার স্টকে চলে আসার পর এইটাকে আমি আপলোড করে দিব। দেখেন এই যে রাইট সাইডে দেখেন আমার আর্নিং আছে $2.49। সো এইটা কিন্তু আমি এর আগের মাসে এখান থেকে কত ডলার, যাই হোক একটা অ্যামাউন্ট এখান থেকে উইথড্র দিয়েছি। সুতরাং এই মাসের আর্নিং আমার $2.49, খুব বেশি সেল হয় নাই। আর আমি এখানে মূলত কাজ করার সুযোগে পাই না। তো 150 ইমেজ ডিজাইন এখানে আপলোড দেওয়া আছে। তো আপনি যদি ভালো একটা আর্নিং এখান থেকে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 10-12 হাজার ডিজাইন আপলোড দিতে হবে। আমি সেম ওয়েতে এখানে অ্যাডোবি স্টকে গেলাম, অ্যাডোবি স্টকেও ঠিক এটাকে আপলোড দিয়ে দিলাম। সেম ফাইলটাই আপনি অ্যাডোবি স্টকেও এটাকে ইউজ করতে পারবেন, আপলোড দিতে পারবেন। ওকে, আমাদের নেক্সট করলাম। ওকে, এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যতগুলো অপশন আছে সবগুলো চলে আসছে। আচ্ছা, এইখানে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব। ডিসক্রিপশনটা আমরা এখান থেকে ফার্স্ট ওই ফাইল নেমটা দেখেন, এখানে কিছু ব্যাপার আছে। এই যে ফাইল নেমটা আমি যে কোটেশনটা এখানে ইউজ করছি ওই কোটেশনটাই দেখেন, নামটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমার কিন্তু নতুন করে এখানে লিখতে হলো না। ঠিক আছে, দেন আমি এইটাকে একটু মডিফাই করব। ফাদার্স ডে, ওকে, টি শার্ট। আচ্ছা, এখানে দেখেন যে আপনারা অবশ্যই গ্রামারলি যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের এই যে এরকম স্পেলিং ইররগুলো খুব সহজেই কারেক্ট করতে পারবেন। দেন এখানে আমি আরও লিখে দিতে পারি, এটাকে আমি ডিলিট করে দিই এখান থেকে। ওকে, এখানে লিখবো এইটা মূলত প্রিন্টেবল ফাইল, মানে আমি অবশ্যই ক্লায়েন্ট এটা যখন ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে কি করবে, তারা নিশ্চয়ই আপনার ক্লোথিংয়ে ইউজ করবে। তো সুতরাং এটা আমার অবশ্যই এইখানে উল্লেখ করে দিতে হবে যে এডিটেবল প্রিন্টেবল রেজুলেশন ভেক্টর ফাইল অ্যাভেলেবেল ফর ডাউনলোড। আচ্ছা, আমরা এটা এখানে লিখে দিলাম। ওকে, দেন আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। আমরা দেখেন এখানে একটা স্পেলিং এরর আসছে। ওকে, দেন এখান থেকে আমরা ফ্যাশন অ্যান্ড বিউটি দিব। হ্যাঁ, ফ্যাশন অ্যান্ড বিউটি দিয়ে দিলাম। এবার আমরা দেখেন, এখন দেখেন এই যে আমি যে ফার্স্ট টাইম যখন ফাইলের নামটা যখন দিয়ে ফেলছি, এই কোটেশনটাই কিন্তু এই কোটেশনটার উপর ডিপেন্ড করে এইখানে দেখেন সবগুলা ট্যাগ চলে আসছে। এটাই হচ্ছে এর ফ্যাসিলিটি। ঠিক আছে, সো অবশ্যই আপনারা যখন এটাকে সেভ করবেন অবশ্যই ফাইলের নামটা দিয়ে দেবেন। আমি এখান থেকে যতগুলা ওরা শাটার স্টক যতগুলা কিওয়ার্ড সাজেস্ট করছে এখান থেকে যেগুলো আমার ডিজাইনের সঙ্গে যায়, হ্যাঁ, সবগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে দেখেন 50টা দিতে হবে, 50টার মধ্যে 25টা চলে আসছে। সো আমি এই বাকি 25টা সার্চ করে করে কালেক্ট করব। এখানে নিলাম ফাদার্স ডে টি শার্ট, লিখবো আমরা এখানে। ওকে, সো এখান থেকে আমাদের ডিজাইনের সঙ্গে যায়। ঠিক আছে, এইরকম কয়েকটা ডিজাইন আমরা এখানে সিলেক্ট করব। মিনিমাম 3টা ডিজাইন আপনাকে সিলেক্ট করতে হবে। 3টা ডিজাইন সিলেক্ট করার সাথে সাথে দেখেন এইখানে রিলেটেড, এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে আমার কি করতে হবে, এখান থেকে বেছে বেছে যে কিওয়ার্ডগুলা আমাদের ডিজাইনের সঙ্গে যাবে ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে সিলেক্ট করব। ওকে, আমাদেরকে 50টা কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন ইরর দেখাচ্ছে
একটা কিওয়ার্ড যখন আপনি একের অধিক ইউজ করবেন তখন কিন্তু এরকম এরর দেখাবে। দেন আমরা এখানে কি করব, এগুলাকে কপি করে নেব ফার্স্ট। এটাকে কপি করলাম। ওকে, এবার আমরা যাব অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে গিয়ে এখানে দেখেন ফাইলটার উপরে আপনাকে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি এই যে অপশনগুলো যখন চলে আসবে, দেন ফার্স্ট আমরা এখানে দেখেন এটাকে নো করে দিব। নো করে দেওয়ার পর আমরা যে ট্যাগগুলো, যে কিওয়ার্ডগুলো কালেক্ট করছি এগুলা এখানে পেস্ট করে দিব। সেম কিওয়ার্ড এখানে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, দেন এখানে দেন সাবমিট। ওকে, সাবমিট করার পর ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে টিক মার্ক দিতে হবে যতগুলো আছে। দেন এখানে ভেরিফাই করতে হবে। দেখেন এখানে ওকে ক্যাটের উপরে ক্লিক করতে বলছে। আমি ক্যাটগুলোকে এখানে সিলেক্ট করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে কতগুলো ডিজাইন আছে, এই ডিজাইনগুলো কিন্তু আমি সব সাবমিট করছি। এবার হচ্ছে আমাদের এটাকে সাবমিট করতে হবে, 27টাকে আমরা সাবমিট করে দিব। ডান। ওকে, সো এই ডিজাইনটা যদি শাটারস্টক এবং অ্যাডোবি স্টকে যদি অ্যাভেলেবেল না থাকে, ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, মাস্ট অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, এই অ্যাপ্রুভ হলে যখন কোনো ক্লায়েন্ট আমাদের এটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করলে কিন্তু আমরা এখান থেকে একটা আর্নিং পাবো, ইনকাম আমাদের জেনারেট হতে থাকবে। ওকে, এবার আমরা এটাকে বিহান্সে দেবো। আমাদের যে বিহান্স পোর্টফোলিও আছে কিংবা ফ্লিকার, দেন হচ্ছে ড্রিবল, এই পোর্টফোলিওগুলোতে আপনারা এই ডিজাইনটাই সাবমিট করে দেবেন। এখান থেকে আমি ডিজাইনটা আপলোড করার পর এখানে ট্যাগগুলো দিলাম। দেন এইখানে একটা অল্টার টেক্সট বলতে আর কি নামে সার্চ করলে এটা আসতে পারে। দেন আমরা ক্যাপশন দিব, অবশ্যই এই যতগুলো ইনফরমেশন দেওয়া যায় এখানে সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। ওকে, ফাদার্স ডে ডিজাইন। দেন আমি দেখেন একটা ব্যাপার হচ্ছে, দেখেন এখানে দেখেন আমার ওয়েবসাইট, দেন সোশ্যাল মিডিয়া, দেন হচ্ছে আমার যে প্যাসিভ ইনকামের ওয়েবসাইটগুলো আছে সবগুলাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, লিঙ্ক করা আছে সবগুলাই, আপনি দেখতে পাচ্ছেন। ক্লায়েন্ট যদি এখানে এসে যদি এইটার যে কোনো একটার উপর ক্লিক করে তাহলে আমার ওই লিঙ্কে চলে যাবে। দেখেন, দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করি। দেন এইবার আমরা এখানে প্রজেক্ট টাইটেল দেব। আচ্ছা, টাইটেল সেম টাইটেলটাই আমরা ইউজ করতে পারবো, যে ফাদার্স ডে ওকে টি শার্ট ডিজাইন। ওকে, দেন আমাদের এখানে ইউজার নেমটা দিয়ে দিতে পারি। এজেন্সির নামটা হচ্ছে ডিজাইন সেন্স প্রো। ওকে, আপনারা চাইলে যে ডিজাইন সেন্স প্রোর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা, এবার আমি এখান থেকে ট্যাগ কিছু কিওয়ার্ড কালেক্ট করবো। এখানে দেখেন র্যাপিড ট্যাক্স, ঠিক আছে, র্যাপিড ট্যাক্সে আমি চলে গেলাম। এখান থেকে আমি এটা লিখলাম ট্রেন্ডিং টি শার্ট ডিজাইন। ওকে, ট্রেন্ডিং টি শার্ট ডিজাইন ট্যাক্স এখান থেকে আমি কপি করে নিলাম, একদম ইজি ওয়ে। আচ্ছা, এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম, দেন ইন্টার। দেখেন, দেন এইখানে আর কি আছে, ওকে ক্যাটাগরিগুলো আমি সিলেক্ট করে দেবো। দেন এখানে টি শার্ট ডিজাইন, কোথায় টি শার্ট ডিজাইন, ওকে টি শার্ট ডিজাইন এটা সিলেক্ট করলাম, দেন পাবলিশ। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এখানে দেখেন ট্যাগ, আমরা যে কিওয়ার্ডটা ইউজ করছি এই কিওয়ার্ড, কোনো একটা কিওয়ার্ড এখানে বড় আছে। আচ্ছা, দেখেন এখানে এই জন্য এই বড় কিওয়ার্ডগুলো আমাদের এখান থেকে ডিলিট করে দিয়ে ছোট ছোট কিছু কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে। টি শার্ট ডিজাইন, আচ্ছা টি শার্ট ডিজাইন আইডিয়াস, দেন আরও কিছু ইউজ করা যেতে পারে, টি শার্ট। আচ্ছা, আর কিছু দরকার নাই। দেন এখানে দেখেন টুলস ইউজ, আচ্ছা কোন সফটওয়্যার দিয়ে আমরা এটা ডিজাইন করছি সেটাও আমরা এখানে দিয়ে দেবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, দেন পাবলিশ। আচ্ছা, আমরা এটা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতেও শেয়ার করতে পারি, এটা আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা যত বেশি প্রচার করব তত বেশি আমাদের প্রসার হবে, আমাদের ডিজাইনগুলো তত বেশি সেল হবে। সো আপনাদেরকে কোনো চান্স মিস করা যাবে না, কোনো চান্সই আপনাকে মিস করা যাবে না। আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন? পিন্টারেস্টে পাবেন, লিঙ্কডইনে পাবেন। ভাই এই যে ফেসবুকে কিন্তু কিছু নাই, ঠিক আছে, ফেসবুক এগুলাতে কিচ্ছু নাই। সো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে মাঝে মাঝে আপনি ফেসবুকে ঢুকবেন, ঠিক আছে, বাট আপনার এই ক্লায়েন্টের জন্য আপনাকে অবশ্যই আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, দেন
আচ্ছা, আমি এখানে একটা বোর্ড ক্রিয়েট করলাম, এখানে টি শার্ট ডিজাইন। ওকে, আপনি চাইলে এখানে সি করতে পারেন। দেখেন এটা হচ্ছে আমার টি শার্ট। আপনি চাইলে এটাকে আরও অনেকগুলো ইনফরমেশন এখানে দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের সেভ, আমরা কোথায় শেয়ার করলাম? এটা পিন্টারেস্টে। ওকে, দেন এবার আমরা এটাকে শেয়ার করব আমাদের লিঙ্কডইনে। আপনাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে আপনি একটা লিঙ্কডইন, একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ওকে, দেন আমরা এখানে অবশ্যই নামটা দিব, ফাদার্স ডে স্পেশাল দিতে পারি, স্পেশাল টি শার্ট ডিজাইন। ও আচ্ছা, কাস্টম টি শার্ট ডিজাইন। আচ্ছা, দেন অবশ্যই আমাদেরকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই হ্যাশট্যাগুলো ইউজ করলে এইটার যে আপনার যে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করি, এই হ্যাশট্যাগুলো ঠিক এই কিওয়ার্ডের মতো করে কাজ করে। সো অবশ্যই আপনাকে কোনো চান্স মিস করা যাবে না, আপনাকে A to Z দেখতে হবে এবং A to Z আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, টি শার্ট ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন, কাস্টম টি শার্ট। দেখেন অনেকেই কিন্তু আপনার গুগল হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে হোক এগুলো লিখে সার্চ দেয়। হ্যাঁ, ধরেন যে এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইন দিছে, তো লিঙ্কডইনে অনেকেই অনেক ক্লায়েন্ট এসে লিখে যে আপনার গ্রাফিক্স ডিজাইনার লিখে সার্চ দেয়। সো তখন এই যে কিওয়ার্ডটা আমরা দিলাম গ্রাফিক্স ডিজাইন, এই কিওয়ার্ডটা কিন্তু আপনার কাজে আসতে পারে। সিনিয়র ডিজাইনার, হ্যাঁ, এই সিনিয়র ডিজাইনার লিখেও কিন্তু অনেকেই সার্চ দেয়, সুতরাং এটাও আপনার কাজে আসতে পারে। এক্সপিরিয়েন্স ডিজাইনার। ওকে, আর কি আছে? আচ্ছা, ওকে, আমি আপাতত এটাই রাখি। দেন আমি চাইলে আমার পেজ আছে, হ্যাঁ, লিঙ্কডইনেও পেজ আছে, এই দেখেন ডিজাইন সেন্স প্রো। আমি এটাতেও শেয়ার দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিব। সো গাইজ, আপনারা যদি টি শার্ট ডিজাইনের উপর পূর্ণাঙ্গ সিরিজ টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আশা করি আজকের ভিডিওটা সবার জন্যই হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।